বিপিএল টকে সকলকে আমন্ত্রণ। সাব্বির রহমান প্রতি ম্যাচেই ছক্কা হাঁকাচ্ছেন এবং কত বল প্রতি তিনি ছক্কা হাঁকান সেই যে রেশিওটা আছে সেই রেশিওটাতে বিপিএলে কিন্তু তিনি একেবারে ডমিনেটিং পর্যায়ে আছেন। বিশেষ করে এই বিপিএলের সর্বশেষ 4 ওভারের যে স্ট্রাইক রেটের জায়গাটা, অর্থাৎ 16 থেকে 20 নম্বর ওভারে স্ট্রাইক রেটের জায়গাটা, সেটাও যদি আপনি লক্ষ্য করে দেখেন, ইটস ম্যাসিভ, ইটস হিউজ। তার এবং নুরুল হাসান সোহানের ধারের কাছে এই বিপিএলে কোনো ব্যাটার কিন্তু নাই। তবে আমি যখন একজন ব্যাটসম্যানকে নিয়ে অ্যানালাইসিস করি তখন একটা বিষয় লক্ষ্য করার চেষ্টা করি, এই ব্যাটারটা রান অনেকেই করতে পারেন, অনেক ব্যাটারই রান করতে পারেন, থার্ড ম্যান দিয়ে আউটসাইড এজ হয়ে রান করলেও রান, আবার একজন ব্যাটার যখন সলিড খেলা খেলেন তখনও রান। কিন্তু আমি দেখার চেষ্টা করি ওই ব্যাটারটা আসলে কতটুকু কমফোর্টেবল আছেন, ওই ব্যাটারটা আসলে কতটুকু সলিড আছেন। সাব্বিরকে আমি এই বিপিএলে অন্য সবার চাইতে আলাদা করে রাখবো, বা সাব্বিরের নিজের চাইতেও সাব্বিরকে এই বিপিএলে আমি আলাদা করে রাখবো একটা বিষয়, সেটা হচ্ছে সাব্বিরের ব্যাকফুটের ব্যালেন্স এবং যতটুকু কমফোর্টেবলি তিনি ব্যাটিং করছেন। কমফোর্টেবলি ব্যাটিং করার পেছনে অন্যতম বড় কারণটা হচ্ছে তার ব্যাকলেগের ব্যালেন্সের জায়গাটা থেকে। সাব্বিরের সঙ্গে আমি ম্যাচের আগে যখন কথা বলছিলাম একটা ব্যাপারে খুব আলোচনা হচ্ছিল যে এই ব্যাকলেগের ব্যালেন্সটা তিনি কিভাবে এই বিপিএল অনেক বেশি মাত্রায় শার্প করতে পেরেছেন। আপনারা আগে ভিডিওগুলো একটু খেয়াল করে দেখেন, আমি যে ভিডিওগুলো আপনাদেরকে দেখাই, শটগুলো খেলছেন, একটু খেয়াল করবেন পেছনের পাটা কিন্তু খুব বেশি নড়ে না, পেছনের পাটা খুব বেশি সরে না। এটা যখন একজন ব্যাটসম্যানের এই বৈশিষ্ট্যের জায়গাটা থাকবে যে পেছনের পাটা খুব বেশি সরবে না, দ্যাট মিনস আপনি বুঝতে পারবেন যে ওই ব্যাটারটার ব্যালেন্সটা অনেক প্রপার, এবং যখন একজন ব্যাটারের এই ব্যালেন্সটা প্রপার থাকে তিনি উইকেটের চারিদিকে শট খেলতে পারেন। আপনি অনেক ব্যাটারদেরকেই দেখবেন যে অফ সাইডে শট খেলতে পারে না, লেগ সাইড ওরিয়েন্টেড শট খেলে। আমাদের বাংলাদেশের অনেক ব্যাটারেরই এই প্রবলেম আছে। আপনি তাওহিদ হৃদয়ের কথা বলতে পারেন, আপনি জাকের আলী অনেকের কথা বলতে পারেন। হ্যাঁ, ইন রিসেন্ট ডেজ জাকের আলী অনেককে দেখতে পাচ্ছে অফসাইডেও বেশ ভালো তিনি নেগোশিয়েট করার চেষ্টা করছেন এবং খেলছেন। বাট তারপরও সেটা আমি বলবো যে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড অনুযায়ী এখনও আরও অনেক কিছু কাজ করার আছে। তাওহিদ তো অনেক বেশি মাত্র লেগ সাইড ওরিয়েন্টেড প্লেয়ার তিনি থাকেন। বাট সাব্বিরকে এবার আপনি দেখবেন যে অফ সাইড দিয়েও কিন্তু এক্সট্রা কাভার দিয়ে ছক্কা মেরেছেন এবং ভালো বোলারের বলে, খালাদের বলে ছক্কা মেরেছেন। বিষয়টা এরকম না, আপনি বলতে পারবেন না যে কোনো নন স্ট্যান্ডার্ড বোলারের বলে বা বিলো স্ট্যান্ডার্ড বোলারের বলে ছক্কা মেরেছেন, কিন্তু ভালো বোলারের বলেই ছক্কা মেরেছেন। সো এই জায়গাটার সব কিছু হয় কখন, যখন আপনার প্রপার ব্যালেন্সের জায়গাটা থাকবে এবং ব্যাকফুটের ব্যালেন্সটা যখন থাকবে, হেড পজিশনটা আইলাইনটা ফল করে যাবে না, হেড পজিশনটা ফল করে যাবে না। এটা কিভাবে সাব্বির করেছেন, এটা যখন আমরা ম্যাচের আগে আলোচনা করছিলাম সেই সময় সাব্বির যেটা আমাকে বলেছেন তা হচ্ছে ওয়েট বল দিয়ে সাব্বির এই প্র্যাকটিসটা করেছেন, ওয়েট বল দিয়ে অনেক প্র্যাকটিস করেছেন। এবং ওয়েট বল দিয়ে প্র্যাকটিস করলে যে বিষয়টা ঘটে সেটা হচ্ছে আপনার ওই ব্যালেন্সের জায়গাটা তৈরি হয়। এবং বিষয়টা এরকম না যে আপনি ওয়েট বল দিয়ে 1 সেশন বা 2 সেশন ব্যাটিং করলে সেরকম, প্রচুর পরিমাণে সময় তিনি সেই জায়গাটায় নিজের ইন্ডিভিজুয়াল ট্রেনিং করেছেন। তো সাব্বিরের ব্যাপারে কথা আসলেই মাঠের বাইরের বিভিন্ন বিষয় নিয়ে কথাবার্তা হয়। আমার কাছে মনে হয় যে একজন ক্রিকেটার ওই মাঠের বাইরে কি হয়েছে না হয়েছে ওটা তার ইন্ডিভিজুয়াল ব্যক্তিগত ব্যাপার, কিন্তু মাঠের ক্রিকেটটা তিনি যেভাবে ডমিনেটিং ওয়েতে খেলছেন, ইন্ডিভিজুয়াল ট্রেনিংয়ের জায়গাটা তিনি অ্যাপ্রিসিয়েশন পাওয়ার মতো একটা ব্যাপার। আবারও বলি, সেটা হচ্ছে যে আমি যখন একজন ব্যাটারকে নিয়ে কথা বলি, ওই ব্যাটারটা যদি 10 রানও করেন, ওই 10 রান তিনি কতটুকু কমফোর্টেবল হয়ে করছেন সেটা আমার কাছে ম্যাটার করে। অনেক সময় দেখা যায় কোনো একজন ব্যাটার 10 রান করছেন কমফোর্টেবল হয়ে, আবার কোনো একজন ব্যাটার 30 রান করছেন, সে জায়গাটা প্রচুর শেকিনেস আছে। আমার কাছে ওই 10 রানের গুরুত্বটা অনেক বেশি, যে ব্যাটারটা ওই 10টা রান খুব কমফোর্টেবলি করছে। সো আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় যে এই টাইপের ব্যাটারদের তাদের ব্যাটিংয়ের এই অ্যাপ্রিসিয়েশনের জায়গাটা অ্যাজ আ প্লেয়ার অবশ্যই করা উচিত। হ্যাঁ, মাঠের বাইরের ডিসিপ্লিন ইস্যু সেগুলো ক্রিকেটীয় বিষয়বস্তুর বাইরে, সেটাকে ক্রিকেটের সঙ্গে অবশ্যই ক্রিকেটের ডিসিপ্লিন একটা অনেক বড় ব্যাপার, ক্রিকেট একটা টিম গেম। কিন্তু যখন আমি কারো ব্যাটিং অ্যানালাইসিস করব বা কারো ব্যাটিং নিয়ে কথা বলবো, তখন আমাকে তাকে অ্যাপ্রিসিয়েশনটা অবশ্যই দিতে হবে। কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য মতামত জানতে চাই।